এই তৃণমূলকে উচিত শিক্ষা দিতে হবে। কালকে একটা ক্যাসেট বের করেছে আমাদের মন্ডল সভাপতির ভিডিও, গঙ্গাধর কয়াল। এই ভাইপো, আমি এই ভাইপোকে ধন্যবাদ জানাবো। আমাদের বাঙালিদের তো একটু শর্ট মেমোরি। সন্দেশখালিটা আলোচনায় ছিল কিন্তু একটু পিছিয়ে গেছিল। সেই সন্দেশখালিকে জাগ্রত করে দিয়েছেন আপনি। সন্দেশখালিতে 10 বছর ধরে আপনার লোকেরা মাঝরাত্রে ডেকে মহিলাদেরকে পিঠা খাওয়ার নাম করে কি কি করেছে মহিলারা গোটা ভারতবর্ষকে জানিয়ে দিয়েছে। গোটা ভারতবর্ষের লোক জেনে গেছে আপনারা কি কি করেছেন। খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে। তমাল সাহা বলে একজন পোর্টাল চালায়, সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত। আগে টাইমস নাওতে কাজ করত, পরে একটা পোর্টাল খুললো। পোর্টালের উদ্বোধন কোথায় হয়েছে শুনবেন? ধনধান্য বলে একটা সরকারি গেস্ট হাউসে। উদ্বোধকের নাম শুনবেন? মমতা ব্যানার্জি। এত কাঁচা কাজ কোথায় নিয়ে যাই আমি দেখবেন এটাকে, কোথায় নিয়ে যাই এটাকে দেখবেন। ভাইপো বলছে আমাকে জেলে ঢুকাবে বলেছে। আরে আমি আপনার নাম বলিনি, আমি বলেছি কয়লা ভাইপো জেলে যাবে, আর আপনি বলছেন আমি জেলে যাব। তাহলে সবাই বুঝতে পারছে কয়লা ভাইপোটা কে। তৃণমূলের গেঁড়ুটা তুলবেন তো, সাফ করবেন তো, একদম সাফ করবেন তো। এই আসন জিততে হবে, কেন জিতবেন না? মোদিজি প্রধানমন্ত্রী হবে। এই 5 বছর খলিলুর রহমান একদিন একটা প্রশ্ন করেছে পার্লামেন্টে? নো। ভাষণ দিয়েছে? নো। কোন মন্ত্রীকে চিঠি লিখেছে? নো। কোন কাজ করতে পেরেছে? নো। কোভিডের সময় বাড়ি থেকে বেরিয়েছে? নো। সব যদি নো হয়, এই রকম একটা অযোগ্য অপদার্থ লোক কেন যাবে? মোদিজির একজন কর্মী যাবে। আমরা নেতাকে প্রার্থী করিনি, সেলিব্রিটিকে প্রার্থী করিনি, আমরা ডিগ্রি দেখে প্রার্থী করিনি। আমরা একটা ওবিসি পরিবার থেকে উঠে আসা, গোপ সমাজের তরুণ তাজা রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বন্দে মাতরম বলা ভারত মাতার সন্তানকে প্রার্থী করেছি। এর সব আছে, কিন্তু ওই বিড়ির মালিকদের মতো টাকা নেই। বিড়ির মালিকদের টাকা কত জানেন? গত 1 বছরে এখানে ইনকাম ট্যাক্স কতবার রেট করেছে? বাইরন বিশ্বাস হসপিটালে চলে গেছিলেন, এত টাকা তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। জাকির বাবু লুকিয়ে গেছিলেন, কতবার এখানে ইনকাম ট্যাক্স রেট করেছে। 2 টাকা রোজগার দেখায়, 98 টাকা ব্ল্যাক মানি রাখে। ওদের কাছে টাকা থাকতে পারে, ঈমান আছে, ইজ্জত আছে, দিল আছে, হৃদয় আছে ধনঞ্জয় ঘোষের। নেতা নয়, কর্মী পাঠান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের কথা দিচ্ছে রেলপথের সম্প্রসারণ, নতুন নতুন রেলগাড়িকে স্টপেজ দেওয়ানো, আলিগড় বিশ্ববিদ্যালয়কে নতুন করে সাজানো, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে সরাসরি পাট ক্রয়ের ব্যবস্থা করা, ইসিআই হসপিটালের বেড সংখ্যা বাড়িয়ে আধুনিক মানের কেন্দ্রীয় সরকারের হসপিটাল, শ্রমজীবী হসপিটাল এখানে তৈরি করা, সর্বোপরি গঙ্গা ভাঙনকে চিরতরে মুক্তি দেওয়ার কাজ যদি কেউ করে, আগামী দিনে ধনঞ্জয় ঘোষকে জেতালে
আমরা বিজেপি করব। আপনাদের সকলকে অভিনন্দন জানাবো। মোদিজি কি বলেছেন? বলেছেন সংকল্প পত্রে নলে জল দিয়েছি, এবারে নলবাহিত রান্নার গ্যাস দেব। 4 কোটি বাড়ি দিয়েছি গত 10 বছরে, আগামী 5 বছরে আরো 3 কোটি বাড়ি দেব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।